সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, ক্যাটফিশ ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় চাষি ভাইয়েরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা দক্ষিণ বিশোরা ইউনিয়নের দক্ষিণ বিশোরা গ্রামের নারী উদ্যোক্তা জহুরাপার পুকুর পাড়ে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, জহুরাপা ইতিমধ্যে বেশ কয়েকটি উচ্চ ঘনত্ব শিং মাছ চাষের হারভেস্ট করে ফেলেছেন সফলতার সাথে। এটা ওনার চতুর্থ ব্যাচ। তো ওনার জহুরাপা, আপনার মাছটা কী দর বিক্রি হয়েছে? 20টা 10,500। 20টা কেজি 10,500। জি আপনার মাছ তো 10 থেকে 12টাই হতে পারে। গ্রেড কি আপনাকে নিচ পর্যন্ত দিবে? দিবে। এভাবে কথা আছে আপনার? হ্যাঁ, বলা আছে। মানে নিজ গ্রেড যা আসবে তাই আপনাকে দিবে? তাই দিবে। ব্যাপারী কে মাস্টার? ব্যাপারী হচ্ছে তারা আন্দার রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী, তার গান্ধার। আজকে কত মন নিবে উনি? আজকে নিব 150 মন। 150 মন নিবে আজকে। জি। আপনার খাবারটা কি ছিল? খাবারটা ছিল টঙে। জি। আপনার এই পর্যন্ত কত মন খাবার গেছে? এই পর্যন্ত 375 মন খাদ্য গেছে। তাহলে মাছ কত মন হতে পারে? 300 উপরে হইবে। 350? 350 মন। 350 মন হতে পারে না? জি। যেহেতু মাছটা 10টা 12টা কেজি হতে পারে, হয়তো 350 মন না হলেও 300 মনের উপরে হতে পারে। করতে পারবে। আজকে নেবে 150 মন, জি। বাকিটা কালকে নিবে। কালকে নিবে। আপনার এই মাছটা কি আপনি রেনু দিয়েছিলেন নাকি পোনা দিয়েছিলেন? রেনু দিয়েছিলাম। রেনু থেকে হারভেস্ট বিক্রি পর্যন্ত নিয়ে আসছেন একেবারে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে রেনু থেকে যে আপনি কালচারে গেলেন, আপনি কি পোনা বিক্রি করেছিলেন? জি না, সবটাই ছিল? সবটাই ছিল। কয় কেজি রেনু দিয়েছিলেন? 3 কেজি রেনু ছিল। 3 কেজি? 3 কেজি। আপনার পুকুরটা কত শতক? আমার পুকুরটা 20 শতক। 20 শতক। ভিতরটা 20 নাকি পুকুরের বাহির রয়ে 20? বাহিরে লইয়া 20। তার মানে আশা করা যায় ভিতরও প্রায় 20 হবে, যেহেতু পার কম পুকুরের। পার পার যেহেতু ভেঙে গেছে, ভিতরটা প্রায় 20ই হতে পারে। 20 শতক। তো 20 শতকে আপনি 3 কেজি রেনু দেওয়ার পর পুরো মাছটা আপনার চাষে ছিল। পুরো এটা রেনুটা আপনি কি মাসে দিয়েছিলেন মনে আছে? রেনুটা কার্তিক মাস হয়ে গেছে, সব পেশারি বন্ধ ছিল। পরে বাঁচিরে তেনতে ফোন দিয়া অগ্রহায়ণ মাসে পড়ে গেছে। অর্থাৎ 2 দিন অগ্রহায়ণ মাসে আপনি রেনুটা দিয়েছিলেন? হ্যাঁ, একদম শেষ সময়ে? শেষ সময় তখন তো হ্যাচারি তো রেনু পাওয়া যাচ্ছিল পাওয়া না। যেছিল না। তা বাসির বাইরে এখান থেকে আপনি এনেছিলেন না? বাঁচের বাড়িতে আপনার ওই তাহলে অগ্রহায়ণ থেকে এখন পর্যন্ত কত মাস বয়স হলো? প্রায় 8 মাস হয়ে গেছে। প্রায় 8 মাস। 8 মাসে আপনি রেনু থেকে 12টা কেজি নিয়ে আসছেন। জি। আপনার একসাথে কত কেজি খাবার খাইতো একসাথে? একসাথে খাবার খাইতো আমার এই সকাল বিকাল 6টাও খাইছে, 7টাও খাইছে। 25 কেজি 25 কেজি ব্যাগ? 25 কেজি। 25 কেজি ব্যাগ 6টা 7টা হুম, খাইতো? খাইতো। ওরে বাবা, তাহলে তো আপনার অনেক মাছ হবে পুকুরে। আপনার পুকুরটা তো গত বছর আপনি মাটি খনন করেছিলেন, তাই না? মাটি কর্ণ করেছিলাম, আবার বৃষ্টিতে পার ভাঙে পড়ে যায়। ও বর্ষাকালে তো মাটি খনন করছিলেন আপনি গত বছর। বর্ষায় মাটি খনন করাতে পার ভেঙে যায়। পার ভেঙে যাওয়ার কারণে আপনাকে তো পুকুরটা এলোমেলো হয়ে গেছে। এখন আবার মাটি খনন করে তারপরে চাষে যেতে হবে। তো চলুন আমরা একটু পুকুর পাড়ে গিয়ে আপনার পুকুরটা দেখতে দেখতে কথা বলবো। হ্যাঁ, এই হলো আপনার পুকুর। জি। আর এটা তো আপনার বাড়ি, তাই না? এটা আমার বাড়ি। বাড়ি আঙ্গিনায় হয়েছে পুকুর। অর্থাৎ আপনি ঘর থেকে বের হলে আপনার পুকুরটা? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে আমার পুকুর। আচ্ছা জোরাফা, আপনি যে এই মাছটা এই পর্যন্ত পরিচর্যা করে নিয়ে আসছেন, আপনি একজন নারী মানুষ। আপনি নারী হয়ে তো পুকুরে নেমে অনেক সময় চুন দিতে হয়, লবণ দিতে হয়, খাবার দিতে হয়। এতগুলো খাবার আপনি তো সবগুলো তো আপনি একলা করতে পারেন না, সহযোগিতা আপনাকে কে কে করেছে? আমি করেছি স্যার, এর ঘরে ওজন পারি না। ঘরে 2 ছেলে আমার লেকচারে ঢাকা থাকতো, 1 ছেলে বাসায় থাকতো। ঘরে হের সহযোগিতা করছে। আর কে কে সহযোগিতা আপনাকে করেছে পারিবারিকভাবে? আপনার তো বর্তমানে স্বামী নাই, আপনার স্বামী যে আমার আলম, পাশের বাড়ির বাইস্তা লাগে। আপনার ভাতিজা আলম? হ্যাঁ, ভাতিজা আলম। তারাও সহযোগিতা করেছে হ্যাঁ, আপনাকে? করেছে। উনি কি আছে এখানে? আচ্ছা, ডাক দেন তো একটু। আলম আসেন। এদিকে আসো। ভালো আছেন? ভালোই। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি। তো এই যে আপনি জহুরাপাকে সহযোগিতা করে পরিশ্রম করে এই পর্যন্ত মাছটা নিয়ে এসেছেন, এই মাছটা কি এই দীর্ঘ 8 মাসে কোনো রোগবালাই হয়েছে? না, দীর্ঘ 8 মাসে কোনো রোগবালাই হয়নি। রোগবালাই হয় না? তো আপনি তো খাবার দাবার বেশিরভাগ ওনাকে দিয়ে সহযোগিতা করেছেন, তাই না?
হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় সময় আসছি এখানে, দেখছি পুকুরে আবার। গতকালকে যে মুষলধারে বৃষ্টি হলো কয়েক ঘন্টা, হ্যাঁ, এই বৃষ্টিতে তো আপনার যেহেতু পুকুরে পাড় একেবারে ভেঙে গেছে, এই অবস্থায় কি আপনার এই পুকুরটা কোনো ঝুঁকিতে পড়েছিল? হ্যাঁ, অনেক ঝুঁকিতে পড়েছিল, যেহেতু পার আমাদের অল্প, হ্যাঁ, পাড়টা ঠিক আছে। একেবারে সংকীর্ণ। তখন সবাইকে নিয়ে খুব দ্রুতভাবে তিরপল পাড়ের মধ্যে বিছাইছি, হ্যাঁ, যাতে মাছটা- যেহেতু যেটুকু ভাঙছে আর যেন আর না যাতে ভাঙে। না ভাঙে। সারা রাত ওই মাছটাকে পাহারা দিয়ে রাখতে হয়েছে। হ্যাঁ, সারা রাত্রি মাছটাকে আবার তো গত রাত্রে এবং আগের রাত্র 2 রাত্র ধরে পাহারা দিয়ে রাখা হইতেছে, কঠোর পাহারা দেয় একবারে। আর যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মুসলধারে। সুপ্রিয় চাষি ভাইয়েরা, গত রাতের বৃষ্টিটাই সবচেয়ে বেশি, মানে আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং কয়েক ঘন্টা একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি আমার পুকুর পাড়েও ছাড়িনি। জোহরাফাকে ফোন দিয়েছিলাম, জোহরাফা বললে উনিও ওনার পুকুর পাড়ে আছে। ওনার পুকুরে পাড়ের একেবারে বেহাল দশা, দেখে আমার একেবারে এইটুকু পুকুর কেউ বিশ্বাসই করবে না যে এই পুকুরটা থেকে 300 মনের উপরে মাছ হতে পারে। এটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমি তো এবং- খাওয়াইছি স্যার। কিন্তু আপনি তো খাবার দিয়েছেন, আপনি আমি জানেন। খাবার দিছি। আপনি জানেন এখানে 300 মনের উপরে মাছ জি। হবে, কিন্তু একজন দেখলে বিশ্বাসই করবে না। অনেকেই ভিডিও দেখে বিশ্বাস করে না, কয় না এটা হতে পারে না, এটা কল্পনীয়, এটা মিথ্যা, এগুলো ভুয়া। আসলে কি আপনি কোনো ভুয়া তথ্য প্রচার না করি? না না, আমি বুয়া তথ্য দেব না। আপনিও তো কোনো ভুয়া তথ্য দেন না, আমি নিজেও কোনো ভুয়া তথ্য না। প্রচার করি না। এই পুকুরটা যারা মাঠ পর্যায়ে অনেকে এসেছে, জোহরাফাকে ফলো করে অনেকে মাঠ পর্যায়ে এসে এই পুকুরটা দেখে গেছে। এই পুকুরটা মানে কল্পনা করা যায় না যে এই পুকুরটাতে 300 মনের উপরে শিং মাছ হতে পারে। তো জোহরাফা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই পুকুরটাতে টোটাল এই পর্যন্ত আপনার খরচটা কত আসছে, এবারে মনে আছে কি? এই অন্য তো খরচটা আমি হিসাব করি নাই। আমার মাছ বিক্রির পরে আমি হিসাব করবো যে কত টাকা খরচ হয়েছে। আনুমানিক 375 মন খাবারে কিরকম খরচ আসতে পারে আনুমানিক? মানে কত 17-18 17-18 হতে পারে। তো হিসাব করি নাই হিসাব এখনো। করেন না এখন? না, জি না। তো জোহরাফা, আপনি বলছিলেন যে আপনার মাছটা এই পর্যন্ত যে আপনি চাষ করে নিয়ে আসছে কোনো রকম রোগবালাই হয় নাই। জি না, কোনো রোগ হয় না। আচ্ছা, এই যে রোগবালাই হয় নাই, আপনি যে মাছটা পরিচর্যাগুলো করেছেন, জি, আপনাকে ডাক্তার, কোন কোম্পানির ডাক্তার বা কে আপনাকে সহযোগিতা করেছে? শুনেন, আমার পুকুর রাস্তার পাশে, হ্যাঁ, সব কোম্পানি আমার পুকুর পাড়ে আসে। আমি কোনো কোম্পানির নাম বলতে পারবো না। আচ্ছা, সব ডাক্তারই আমার পাশে থাকে। ঠিক আছে। এই ব্যাপারে সবাই সহযোগিতা করেছে হ্যাঁ, আপনাকে? করেছে, কিন্তু সবচেয়ে সুজন ডাক্তার যে বাটেক্সের, এজন ঘন ঘন বেশি আসছে আর কি আমার মার্টেক্সের পুকুরে। সুজন, হ্যাঁ। সুজন ভাই, হ্যাঁ, সুজন উনি আপনাকে বেশি সহযোগিতা করেছে। হ্যাঁ, সব বেশি সহযোগ করছে। আচ্ছা, যাক, এখন আপনার মাসিক পরিচর্যায় আপনি শুরুটা কিভাবে করতেন, কি দিয়ে করতেন শুরুটা? আমি প্রথম পানি বের করছি। হুম, পানিটাকে আপনি উপর দিয়ে বের করতেন না না, তলদেশ থেকে? পানি নিচ দিকে বের করছি। নিচ থেকে বের করতেন, নিচ তলদেশ থেকে? করে দিচ্ছি। হুম দেওয়ার এবার চুন ব্যবহার করছি, প্রয়োগ করছি চুন। হুম। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে প্রথমে আপনি পুকুরে তলদেশে পানি পরিবর্তন করতেন, পরিবর্তন করছি, তলদেশের পানিটা পরিবর্তন করে নতুন পানি দিয়ে দিয়ে বাদে চুন দিছি। চুন দিতেন। জি। চুনটাকে আপনি পিএস মাপ দিয়ে দিতেন না পিএস মাপ দেওয়া ছাড়াও? পিএস মাপ দেও দিছি আর নামা খাওয়া দিছি, পানি যখন বার করছি তো পিএস এমনি কমছে, এমনি কমছে? যত রোদ্র নাই, হ্যাঁ, পিএসটা উঠাই থেকে চুন আপনাকে দিতেই হবে। দিতেই হবে। চুন দেওয়ার পরে ধাপটা কি ছিল আপনার? চুন দেওয়ার পরে আমি উয়াও দিছি, উপন্যাসক ব্যবহার করছি, পরজীবীটা। পরজীবী ব্যবহার করার পর ভরে দিছি জীবাণুনাশক। জীবাণুনাশক। হ্যাঁ, জীবাণুনাশক জীবাণুনাশকটা কিভাবে করতেন? লবণ পটাশ নাকি আমি BPC? না, লবণ আর এই যে পটাশ দিছি। লবণ না পটাশ দিতেন আপনি জি, একত্রে? একত্রে। লবণ পটাশ দেওয়ার পর পরে পরের দিন গ্যাসের ডোজ করছি। গ্যাসের ডোজ কয়দিন পরে করতেন? লবণ পটাশ দেওয়ার পরের দিন না এর পরের দিন এর করতেন? পরের দিনে করছি। একদিন গ্যাপ দিয়ে নিতেন মাঝখানে? একদিন গ্যাপ দিন। মাঝখানে একদিন গ্যাপ দিয়ে এর পরের দিন আপনি গ্যাসের ডোজটা করতেন? জি, গ্যাসের ডোজে আপনি কি কি করতেন, সাথে কি কি দিতেন? আমি জিওলাইট দিছি, ইউকা দিছি, গ্যাসোলিন। ফাইন, এই তিনটা দিয়ে আপনি গ্যাসের ডোজটা করতেন? জি, গ্যাসের ডোজ দেওয়ার পরে প্রোবায়োটিক কোনটা ব্যবহার করতেন আপনি? প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করতেন, সয়েল প্রোবায়োটিক দুইটা করতেন? করছি। দুইটাই করতেন? আমি বদলে করছি আর কি, ও আচ্ছা আচ্ছা, কোম্পানির করা করা হয়েছে না। সবসময় করা। আমি এক কোম্পানির মেডিসিন ব্যবহার করছি না। ঘুরাই ফেরাই করতেন হ্যাঁ, আপনি? জি, এটা একটা কৌশল। সুপ্রিয় চাষি ভাইরা, আমরা অনেকেই একই কোম্পানির নির্দিষ্ট একটা কোম্পানির মেডিসিন ব্যবহার করি। আমরা নির্দিষ্ট একটা কোম্পানির মেডিসিন ব্যবহার করলে অনেক সময় করি না, আমরা না করাটাই উত্তম। যে ওরা যেটা করছেন যে উনি কন্টিনিউ কোম্পানির মেডিসিনগুলো পরিবর্তন করতে, প্রোবায়োটিক এক এক কোম্পানি এক এক সময় ব্যবহার করতেন উনি। তো আপনি সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক দুইটাই ব্যবহার করতেন। আমি দুইটাই ব্যবহার করছি। কতদিন পর এই ডোজগুলো করতেন?
প্রথম করছি 15 দিন, মাছ ছোট ছিল। পরে করছি 10 দিন। মাছ বড় হয়ে গেলে 10 দিন পর পর। হ্যাঁ 10 দিন পর পর। এখন মাছ যখন বেশি বড় হয়ে গেছে, 1 সপ্তাহ পরে করছি। অর্থাৎ মাছ এখন বড় হয়ে যাওয়ার পরে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি হ্যাঁ, ডোজগুলো করতেন? সপ্তাহে করছি। আর পানি আপনি রেগুলারই বার করছি। রেগুলারে পানি বের করতে হয়েছে। হ্যাঁ, রেগুলারই পানি বার করছি। এখনই যে আপনার পুকুরটা তো পুনঃ মেরামত না করে আর চাষে যাবেন না? না না, মেরামত করে হরে চাষ আসে। শুকনার সিজনে আপনি মেরামত করে তারপর চাষে যাবেন, জি। এই তো প্ল্যান? জি তার মানে এখন আর চাষে যাওয়ার সুযোগ নাই? না। আপনি সারা রাত্রে ঘুমান নাই, সারা রাত্রে পুকুর পাড়ে ছিলেন জি না। এবং সারাদিনে অনেক পরিশ্রম করেছেন। আপনার অনেকগুলা লোক কাজ করতেছে, মাছ বাছাই করতেছে, আজকে 150 মণ মাছ দিবেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক প্যারা দিয়েছি, জি না। আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি নারী উদ্যোক্তা হয়ে আপনি দেশের মানুষকে দেখাচ্ছেন, শিখাচ্ছেন যে একজন নারী হয়ে আপনি এই ঝুঁকিযুক্তটা শিং মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন। এর চেয়ে বড় সাফল্য আর নাই জোহরাফা। আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।